আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে লা শাতেলিয়ার নীতি, দ্য প্রিন্সিপাল অফ লা শাতেলিয়ার। লা শাতেলিয়ার নীতিটি হচ্ছে কোনো বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি নিয়ামক পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি ফলাফলের হার প্রশমিত থাকে। সাম্য অবস্থা বলতে আসলে কি বোঝায়? কোনো একটি বিক্রিয়া উভমুখী বিক্রিয়ার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সবসময় কম থাকে, অর্থাৎ কম থেকে আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে, এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়তে বাড়তে ধীরে ধীরে কমে যায়। এবং এই দুটি পয়েন্টার যখন একসাথে মিলিত হয় তখন এই অবস্থাটিকে বলা হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থার ক্ষেত্রে এখানে তাপ, চাপ এবং ঘনমাত্রা এই তিনটা নিয়ামক আছে। এই নিয়ামকগুলো যদি পরিবর্তন করা হয় তাহলে কোনো বিক্রিয়ার সাম্যের অবস্থায় ফলাফল কি থাকবে? প্রশমিত থাকবে। বিক্রিয়া দুই প্রকার, একটি হচ্ছে গিয়ে তাপ উৎপাদী, অন্যটি হচ্ছে তাপহারী। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ, অর্থাৎ এখানে পজিটিভ হওয়ার কারণ হচ্ছে কারণ তাপহারী বিক্রিয়া ঘটানোর জন্য এখানে তাপ দেওয়া হয়, যেহেতু তাপ দেওয়া হয় সেই ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। এবং তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু একটি বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় সেজন্য এখানে কোনো তাপের দরকার হয় না, যেহেতু অতিরিক্ত তাপ হয় সেজন্য আমরা সেটাকে মাইনাস পয়েন্টটা দ্বারা কি করব, চিহ্নিত করব। অর্থাৎ বিক্রিয়া দুই প্রকার, এক প্রকার হচ্ছে তাপ উৎপাদী এবং হচ্ছে তাপহারী বিক্রিয়া। সাম্যের অবস্থার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যের অবস্থার উপর তাপ প্রভাব নির্ভর করে বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী সেটির উপর। আমরা এখানে যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছি এটি মূলত একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এটির উৎপাদ তাপ অর্থাৎ ডেল এইচ এর মান, বিক্রিয়ক তাপের মান ডেল এইচ এর মান -57 কিলোজুল, অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ধরো এটি যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, যদি আমরা এখানে তাপমাত্রা প্রয়োগ করি তাহলে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়া উৎপন্নের ফলে যে তাপ উৎপন্ন হয়, যদি এখানে তাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়াটা কিন্তু কি হবে না, অগ্রসর হবে না। এই বিক্রিয়াটিকে যদি অগ্রসর করাতে হয়, মানে বেশি বাই প্রোডাক্ট, অর্থাৎ এটি হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে কি বিক্রিয়ক। যদি এখানে বেশি উৎপাদ পেতে চাই আমরা, তাহলে আমাদের কি করতে হবে, এখানে ডেল এইচ এর মান হচ্ছে কি করতে হবে, কমাতে হবে, যে তাপটা হচ্ছে সেটার মান কমিয়ে নিয়ে আসতে হবে। সো আমরা যদি বলি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা প্রয়োগ করা হয় তাহলে সাম্যের অবস্থা কোথায়, বাম দিকে সরবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। এবং আমরা যদি তাপমাত্রা যদি গিয়ে কমায় নিয়ে আসি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ এগুলোর থেকে কি হবে, পরিমাণ বেশি পাবে, অর্থাৎ সাম্যের অবস্থা তখন ডান দিকে সরবে, অর্থাৎ সাম্যের অবস্থা ডান দিকে সরে যাবে। সাম্য অবস্থার উপর চাপের প্রভাব, চাপের প্রভাব নির্ভর করে মূলত বিক্রিয়ক এবং হচ্ছে উৎপাদের মোল সংখ্যার উপর। এখানে দেখো নাইট্রোজেনের পাশে মোল সংখ্যা হচ্ছে গিয়ে 1 এবং হাইড্রোজেনের পাশে মোল সংখ্যা হচ্ছে গিয়ে 3, অর্থাৎ মোট মোল সংখ্যা এখানে হচ্ছে 4। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া, অর্থাৎ NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পাশে হচ্ছে মোল সংখ্যা 2, অর্থাৎ মোট মোল সংখ্যা এক পাশে আছে 4 এবং এক পাশে মোল সংখ্যা হচ্ছে গিয়ে 2। আমরা যদি এখানে চাপ প্রয়োগ করি, আমরা জানি চাপ প্রয়োগের ফলে বেশি মোল থেকে কম মোলের দিকে ধাবিত হয়। অর্থাৎ এই ধরো একটা বাক্স, মানে একটি ভ্যাকুয়াম, এর ভিতরে মনে করো মোল সংখ্যা আছে 4 মোল এবং এখানে একটি টিউব ব্যবহার করা হচ্ছে যেখানে হচ্ছে গিয়ে পাশে মোল সংখ্যা আছে 2। এখন আমরা যদি এইখানে যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে কি হবে,
মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে ধাবিত হবে। অর্থাৎ আমরা যদি এখানে বলি যদি এই বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করা হয় তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়াটি অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটি বাম দিকে অগ্রসর হবে, বাম দিকে হবে। আর যদি আমরা এখানে চাপ মাত্রা কমাই দিই তাহলে হচ্ছে কম মোল থেকে, অর্থাৎ আমরা যদি এখান থেকে চাপ রিডিউস করে দেই তাহলে হচ্ছে কি হবে, বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ চাপ হ্রাস করলে বিক্রিয়াটি বাম দিকে হবে। আচ্ছা, আমরা তাহলে শিখলাম তাপমাত্রা, সাম্যের অবস্থার উপর তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব। এখন আমরা শিখবো হচ্ছে সাম্য অবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। আমরা ইতিমধ্যে জেনেছি যে বাম পাশে যেটি থাকে অর্থাৎ উভমুখী বিক্রিয়ার বাম পাশে যে অংশটি থাকে সেটি হচ্ছে গিয়ে বিক্রিয়ক, এবং ডান সাইডে যেটি থাকে সেটি হচ্ছে গিয়ে উৎপাদ। অর্থাৎ আমরা যদি এখানে ঘনমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ বিক্রিয়কে যদি ঘনমাত্রা বৃদ্ধি করি, এখানে আমাদের জিনিসটা খুবই সোজা, যদি ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে, উৎপাদের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের সাম্য অবস্থা ডানে সরবে, আমাদের সাম্য অবস্থা ডানে সরবে। এবং আমরা যদি কি করি, ঘনমাত্রা কমিয়ে দেই, ঘনমাত্রা কমিয়ে দিলে কি হবে, এই পাশে তখন ঘনমাত্রা কম হবে, তখন এই উৎপাদে ঘনমাত্রা যদি বেশি থাকে তাহলে উৎপাদ মোল থেকে সেটা ডানের দিকে বামের দিকে অগ্রসর হবে। অর্থাৎ ঘনমাত্রা হ্রাস করলে, আমরা যদি এখানে লিখি ঘনমাত্রা হ্রাস করলে সাম্য অবস্থা বামে অগ্রসর হবে। এরকম আরও অনেক বিক্রিয়া আছে, যেমন আমরা যদি দেখি পটাশিয়াম পারক্লোরেট, এটি একটি উভমুখী বিক্রিয়া, এটির বাই প্রোডাক্ট হচ্ছে PCl3 প্লাস Cl2। অর্থাৎ আমরা যদি এখানেও যদি ঘনমাত্রা যদি কি করি, বৃদ্ধি করি, তাহলে উৎপাদ মোল সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে। আর আমরা যদি এখানে ঘনমাত্রা হ্রাস করি তাহলে হচ্ছে কি এটা কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ এটা ভেঙে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া অর্থাৎ এটি একটি সুগম্যশীলতা এটির রয়েছে, এজন্য এটি কি হবে, বাম দিকে অগ্রসর হবে। এবং এই যে বিক্রিয়াটা, এই যে PCl5, আচ্ছা আমরা এখানে আরেকবার লিখি PCl5, যদি আমরা এটাকে রিডিউস করি তাহলে PCl3 প্লাস Cl2 যদি ভাঙি, এখানে যদি আমরা চাপের প্রভাব দেখি তাহলে এটি হচ্ছে কি 1 মোল, এখানে 1 মোল, এখানে 1 মোল, অর্থাৎ এখানে মোট মোল সংখ্যা 2 আর এখানে হচ্ছে 1, অর্থাৎ চাপ প্রয়োগ করলে এখান থেকে এদিকে যাবে এবং চাপ হ্রাস করলে এখান থেকে এদিকে যাবে। সো দ্যাটস ক্লিয়ার। থ্যাংক ইউ।